ইসরায়েলের বর্বরতায় ফিলিস্তিনের গাজা এখন মৃত্যুপুরী। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ছিন্ন ভিন্ন মৃতদেহ। ২.৫ মাসের অবরোধে উপত্যকাটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। আন্তর্জাতিক চাপের মুখে অবরোধ শিথিল করলেও সেনাদের পৈশাচিকতা কাটেনি। রাফা অঞ্চলে ত্রাণ নিতে আসা মানুষের উপর প্রকাশ্যে গুলি চালিয়ে ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ঘটনার কড়া নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এর আগে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে চালানো বিমান হামলায় প্রাণ হারায় শখানেক ফিলিস্তিনি। টানা ১৯ মাস ধরে চলা তাণ্ডবে ৫৪,০০০ ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একহাত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পুতিন আগুন নিয়ে খেলছেন বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধবিরতি নিয়ে অশানুরূপ অগ্রগতি না হওয়ার জন্য রুশ প্রেসিডেন্টকে দায়ী করেন ট্রাম্প। বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সাক্ষাৎকারের সময়সূচি সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শিক্ষার্থীদের পরিচয় ও কর্মকাণ্ড সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য যাচাই বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে সরকারি অনুদানে কাটছাঁট করতে ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছে দেশটির সংবাদ মাধ্যম এনপিআর। গণমাধ্যমটির বিরুদ্ধে সংবাদ প্রচারে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।